এখন বাজে 9টা। আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠেছি। এখন মুখটা ধুলাম জাস্ট। প্রচণ্ড জ্বর, সর্দি, শরীর একদম ভালো নেই। কালকে রাত্রে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, ভীষণ সরি তার জন্য। আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো যে শরীরের অবস্থা খুবই খারাপ। তো আজকে চেষ্টা করব তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করার। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখনো ঘর দরের এরকম অবস্থা, তার মধ্যে তাতান। তাতান খুব সকালের দিকটায় একটু জ্বর থাকায় ভালো করে পড়তে বসতে পারেনি, তাই এখন একটুখানি হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। আর আমি এদিকে টুকটাক ঘরের কাজগুলোই সারছি। আগের দিন যে আমার ড্রেসিং টেবিলের ওপর থেকে জিনিসপত্র সেই দুদিন ধরে নিচে রাখা ছিল, গতকাল তো আমি জ্বরের কারণে কিচ্ছু তুলে পরিষ্কার করতে পারিনি। তো আজকে এই একটুখানি শরীরটা ভালো লাগাতে আমি আগে ওগুলো পরিষ্কার করে ওপরটায় তুলে দিলাম। আর মাম্মা ততক্ষণে কাঁদছিল, তাই একটু ভালো করে হাত ধুয়ে নিয়ে এসে মাম্মাকে একটুখানি ধরলাম, আদর করলাম। কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার কারণে আগে আমি ওর জলটা নিয়ে এলাম, যাতে আমি ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে পারি। আজকে ওর ভ্যাকসিন আছে, আজকে 10 তারিখ। তোমাদের মনে আছে সেই আগের ব্লগে আমি ভুল করে 6 তারিখে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম, ডক্টর বারণ করে দিয়েছেন 10 তারিখেরটা 6 তারিখে দেওয়া যাবে না। ফের আবার চলে এসেছিলাম বাড়িতে, সেই আজকে 10 তারিখ। আজকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাব মাম্মাকে। তো মোটামুটি আজকে সকাল থেকে একটুখানি ওর শরীরটা খারাপ খারাপ মনে হচ্ছিল, কারণ সকাল থেকে একটু বেশি কান্নাকাটি করছে, একদমই থাকতে চাইছে না। আর যেহেতু আমারও শরীরটা খারাপ, আমিও খুব একটা বেশি কোলে তুলে তুলে ওকে রাখতে পারছি না। মাম্মাকে স্নান করানো হয়ে গেলেই সবার আগে আমার কাজ ওর গায়ে আগে ভালো করে লোশন লাগাবো। তারপরে এই যে আগের দিনের যে টুকুটা আছে কাজলের, সেই টুকুটা আগে ক্রিম দিয়ে আর ওয়েট ওয়াইপস দিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর এই যে দেখো আমি একটা ছোট্ট আজকে ফুলের কলকা করেছি। ওই যে বললাম প্রচন্ড অলস লাগছে, যেহেতু শরীরটা একদমই পারমিট করছে না, টায়ার্ড লাগছে, তাই ছোট্ট খাট্টার মধ্যে একটা হালকার মধ্যে কাজলের টিপ পরিয়ে দিলাম ছোট্ট করে। আমি ওকে প্রত্যেক দিনই এক এক রকমের ডিজাইনের টিপ পরাই। তোমরা রেগুলার ভ্লগগুলো দেখতে থাকলে বুঝতে পারবে, এক এক দিন এক এক রকমের ডিজাইন রিপিটেড হয়, অবশ্যই রিপিট হয়ে যায়, কিন্তু যেটা মাথায় আসে বা যেটা পড়াতে ইচ্ছে করে আমি ওটাই পড়াই। কাজলের টুকু পরিয়ে ঠরিয়ে ওকে খাইয়ে দাইয়ে এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। দেখো কিছুতেই ঘুমোতে চাইছিল না বেটা, তারপরে গিয়ে ফাইনালি ঘুমিয়েছে। আর তাতকে আমি তখন স্নান করতে পাঠিয়েছিলাম। ওর স্নান হয়ে যাওয়ার পরে আমি নিজে স্নান করে এই যে চলে এসেছি। এই যে আমাকে যে টপটা পরে দেখছো, এটা কিন্তু আসলে আসামের গামছা। আর এই গামছাটা দিয়ে আমি কিন্তু নিজের হাতে কাটিং করে সিভিং করে আমি কিন্তু আমার জন্য এই টপটা বানিয়েছি। পাতলা, ভালোই পাতলা, আর গরমের দিনে আরাম আছে। আমি ইচ্ছে করেই এটাকে স্লিভলেস বানিয়েছিলাম, যাতে এই গলার কাছে আর একদম স্লিভের কাছে সরু গামছা দিয়ে, নর্মাল গামছা দিয়ে একটা বর্ডার করে ফেলতে পারি। পাইপিং এর একটা বর্ডার করেছিলাম। জয় মঙ্গলবার, তার জন্য আজকে আমাদের দই, খই, চিড়ে, মুরগি আর মুড়ি দিয়ে দুটো ফল খেতে হয়। আমরা জেনারেলি কলা আর আমটাই খাই, এটা একটা নিয়মটা হচ্ছে জয় মঙ্গলবারের। তোমরা যারা জয় মঙ্গলবার করো তাদেরও নিশ্চয়ই এই নিয়মটা আছে। তো কারা কারা জয় মঙ্গলবার করো, কাদের আছে সেটা আমাকে অবশ্যই জানিও। বিয়ের পর আমি এই জয় মঙ্গলবার শুরু করি। কালকে দুপুরের আমার এই খাবারটাই ছিল। খাওয়া দাওয়া করে সবে জাস্ট শুয়েছি। শোয়ার পরে দেখছি কি প্রচন্ড পরিমাণে জোরে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যাক ভালো হলো, ওয়েদারটা একটু ঠান্ডা হবে। ও বাবা, জানলা খুলে দিলাম, 10 থেকে 15 মিনিটের মধ্যে বৃষ্টি ভ্যানিশ। এখন দেখো কি সুন্দর জোরে বৃষ্টি হচ্ছে। তোমরা আশা করি বৃষ্টির আওয়াজটাও শুনতে পাচ্ছ। খুব ভালো লাগে বৃষ্টির দিন, কিন্তু এই যে দেখো 15 মিনিটের মধ্যে বৃষ্টিটা শেষ হয়ে যাবে। একটা কাণ্ড করেছি জানো, যখন বৃষ্টি পড়ছিল তাতান কিন্তু আমাকে একবার জিজ্ঞাসা করলো যে মা ছাদে কি কোনো জামা আছে। আমি ওকে বেমালুম বলে দিলাম না, ছাদে কোনো জামা নেই, আমি আজকে মেলতে যাইনি কোনো জামা কাপড়। যেহেতু জ্বর ছিল তো আমি আমার বাসি জামাগুলোও কাছে নিয়ে রেখে দিয়েছিলাম যে বেশি জল খাটবো না। ও বাবা, তারপরেই বৃষ্টি থেমে যাওয়ার পরে আমার মনে পড়েছে মাম্মার জামা কাপড় তো ছাদে রয়েছে। সেই তড়িঘড়ি করে আমি আর তাতন গিয়ে
ওপর থেকে ছাদের জামা কাপড় তুলে আনলাম, তারপরে এই ঘরে মেললাম। এসে দেখি মেয়ে আবার উঠে গেছে ঘুম থেকে। আর কি ঘুমোবো, ওকে এবার ঘুম পাড়ানো নিয়ে আবার শুরু হলো। বুনাকে ঘুম পাড়াতে দেখে তাতানের আবদার, ওকে ঘুম পাড়িয়ে রেখে মাম্মা আজকে একটা ভালো জিনিস বানাবে। আমি বললাম ভালো জিনিসটা কি? তার আবদার যে কোনো রকমের পকোড়া খাবে। তো অনেকদিন পরেই বায়না করলো বলে আমি ভাবলাম না, একটুখানি কিছু করা যাক। আজকে তো দুপুরবেলায় আমারও একটু হালকা খাবারই হয়েছে, আমারও খিদে পেয়ে গেছিল। চলো ঝটপট করে শুরু করি। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা খুব চটপটা টাইপের হয়, আর বৃষ্টির দিনে খেতে তো খুব সুন্দর লাগে। দেখলেই তো আজকে বৃষ্টি হচ্ছে, তাই মাথায় এলো যে আজকে সন্ধ্যাবেলা একটু টুকটাক কিছু করা যাক। প্রথমেই আলুগুলোকে রাফলি আমি চপ করে নিয়েছি। তারপর একটা বাটিতে বেশি করে জল দিয়ে নিয়ে আলুগুলো দিয়ে সল্ট অ্যাড করব। আমি এখনো ওভেন কিন্তু জ্বালাইনি, সামান্য একটু সল্ট। এরপর গ্যাসটা জ্বালিয়ে দিই। বেশ কিছুক্ষণ পরে এসে দেখলাম যে এরকম অবস্থা রয়েছে এখন। এই যে এটা হলো না চুপ, এই যে ভালো বয়েল চলে এসছে ভালো মতো। জল ঝরিয়ে নেব। যেহেতু একটু গরম রয়েছে, আমি আগে হাতাটা দিয়ে একটু ভালো করে ডলে নিচ্ছি। একটুখানি ঠান্ডা হওয়ার পর আমি ওর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো মিশিয়েছি। তারপর একটু মেয়োনিজ ছিল বাড়িতে, ভেজ মেয়োনিজ, সেটা মিশিয়েছি। ছিল তো আমি চপ করে নিয়েছি, রাফলি চপ করে এটাকে এবার একটু ধুয়ে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো। আলুটাতে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, যেটা আমি সবার লাস্টে দিচ্ছি। তার আগে এখানে আমি তেল দিয়ে দেবো কড়াইতে। তেলের পরিমাণটা আমি এরকম রাখলাম, একটু যাতে ডুবু ডুবু তেলে ভালো মতো ফ্রাই করা যায়। ভালো করে এটাকেও আমি হাতের সাহায্যে করছি, তোমরা চাইলে স্প্যাচুলা ইউজ করতে পারো। হাতে ভালো করে স্ম্যাশ করা যায়, যার কারণে আমি হাতেই ইউজ করছি। আর কর্নফ্লাওয়ারটা দেওয়া কিন্তু পুরোপুরি বাইন্ডিং এর জন্য। কর্নফ্লাওয়ার দিলে ভালো বাইন্ডিংটা হয়। আমার এতক্ষণ গরম হয়ে গেছে, একটুখানি আমি জাস্ট দেখবো ট্রাই করে যে ঠিকঠাক হচ্ছে কিনা। যতটা আমার চাই ততটার মতো হয়েছে কিনা, একদম পারফেক্টলি হয়ে গেছে। আমার ফ্রাইজের এখন আপাতত এই অবস্থা। একটু জোরে করে দেবো, আমি একদম স্লো করে দিয়েছিলাম, মানে মিডিয়াম আঁচে রেখেছিলাম, কিন্তু একটুখানি জোরে করে দেবো। দেখি কতটা ঠিকঠাক হয়, তোমাদের সাথে শেয়ার করবো। অলরেডি বেড়ে ফেলা হয়েছে, এখনো বাকি আছে, এগুলো হচ্ছে। এবার রিভিউ এর পালা। এই যে ব্যক্তি এসেছে, হ্যাঁ কেমন লেগেছে তা তো সুন্দর। আমাকে জিজ্ঞেস করে আমি বলছি রিভিউটা খুব গরম লেগেছে, খুব গরম, কড়াই থেকে নামিয়ে মুখে দিয়ে দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। আমার ভ্যাকসিন ছিল বলে অর্পণও তাড়াতাড়ি এসেছিল, আর এসেই আমাকে একটা সারপ্রাইজ দিল। এই যে মোবাইল কভারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। বিশেষ করে এই স্টিকার্স, পপ আপ স্টিকার্স গুলোর জন্য বেশি ভালো লেগেছে। খুব আনন্দে লাফাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়লো যে বেরোতে হবে ঝটপট করে, না হলে ডক্টর বেরিয়ে যাবেন। তাই জন্য ঝটপট করে রেডি হয়ে মাম্মাকে রেডি করিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। আজকে আর ভ্যাকসিন নিতে গিয়ে সেরকম কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, একটু তাড়াহুড়োই ছিল। ডক্টরের চেম্বার ফাঁকা থাকার কারণে খুব তাড়াতাড়ি ভ্যাকসিনটা হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি বাড়িয়ে চলে এসেছিলাম। ভালোই হয়েছে। এসেই আগে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে মাম্মাকে অর্পণের কাছে দিয়ে রেখে আমি আগে বোতলগুলো ফুটিয়ে নিলাম। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। বাই বাই। দেখো এই যে আবার চলে এসছে ভিডিও শেষে বলার জন্য।